গুড ইভিনিং ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এক্সামের জন্য ইংলিশের ক্লাস শুরু করেছি। দেখো, আমাদের গ্রামার, সিনোনিমস, অ্যান্টোনিমস আর ভোকাবুলারি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা স্পেলিং চেকে আছি। কাল আমরা স্পেলিং চেকের পার্ট 1টাকে কভার করেছিলাম, আজ আমরা এর পার্ট 2টাকে কমপ্লিট করব। দেখো, কাল আমরা 20টা স্পেলিং চেক করে নিয়েছিলাম, আজ আমরা 21 নম্বর থেকে ক্লাসটাকে কন্টিনিউ করব। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। কনশিওর, তো বলো কোনটা সঠিক বানান। অপশন এ CONNISSEUR, অপশন বি CONNOISSEUR, অপশন সি CONNOISSEUR, না অপশন ডি CONNOSSEIUR। কনশিওর, তো সঠিক বানান হবে অপশন বি CONNOISSEUR। কনশিওর, কনশিওর মানে হচ্ছে রসিক ব্যক্তি বা রস পণ্ডিত বা রসজ্ঞ ব্যক্তি। ঠিক আছে, রস পণ্ডিত বা রসজ্ঞ ব্যক্তি বা রসিক লোক। রসিক লোককে কনশিওর বলা হয়। ঠিক আছে, বানানটা ঠিক করে দেখো, CONNOISSEUR, CONNOISSEUR, কনশিওর। এবার দেখো, এটাকে যদি আমি বলি কনৈশিওর, তো বানানটা কি লিখবে? কনই, CONNOI, কনই, শিওর, SSEUR, CONNOI, কনই, SSEUR, শিওর। কি বলছি? কনই শিওর, দন্তস্বয়সী ও র। অ্যাকচুয়াল যে উচ্চারণ সেটা কি? কনশোর, আর এটা সঠিক উচ্চারণ নয়। বাট আমি কি বলেছিলাম, যে উচ্চারণের সাথে কম্প্রোমাইজ করতে হলে করে দেবে, তাতে কিছু যায় আসে না। উচ্চারণটা 19-20 করে যদি বানানটা তুমি সঠিক লেখো চলবে, কিন্তু উচ্চারণে চলতে যদি বানানটা ভুল করে দাও সেটা চলবে না। কারণ সঠিক বানানের জন্য নাম্বার দেয়, সঠিক উচ্চারণের জন্য না। আর উচ্চারণের সাথে কম্প্রোমাইজ সবাই করে। আমাদের ইন্ডিয়ানদের একটু প্রবলেম আছে। আগের দিন কি বলেছিলাম, ব্রিটিশরা শেডিউল বলে, আমেরিকানরা সেম জিনিসটাকে স্কেডিউল বলে। তো শেডিউলের স্কেডিউল করে দিল, কোনো প্রবলেম নেই। ব্রিটিশরা ভিটামিন বলে, আমেরিকানরা সেম জিনিসটাকে ভাইটামিন বলে, ভিটামিনটাকে ভাইটামিন করে দিল, কোনো প্রবলেম নেই। ব্রিটিশরা টমেটো বলে, টমেটো, আর আমেরিকানরা সেম জিনিসটাকে টোমেটো বলে, টমেটোটাকে টমেটো বলে, কোনো প্রবলেম নেই। আর আমরা ভারতীয়রা ধরে বসে থাকি। ঠিক আছে, উচ্চারণের ধরে বসে থাকি। তো উচ্চারণের সাথে কম্প্রোমাইজ করে যদি বানানটা সঠিক হয় করে দেবে। আমি বারবার বলছি, উচ্চারণের জন্য নাম্বার পাওয়া হয় না। দেখো, কনশোর, এর সঠিক উচ্চারণ কনশোর। তো এটাও তো হতে পারে CONNOSSEURE, এই কাণ্ডটা করতে পারো, অথবা CONNOSSEUR, এটাও হতে পারে। আইটাকে খেয়ে নেবে, আয়ের উচ্চারণটা তো সাইলেন্ট থাকছে, হচ্ছে না। ঠিক আছে, তো এইগুলি হওয়ার চান্স থাকবে। তো সঠিক উচ্চারণ কনশিওর। বাট কনৈশিওর এটা যদি বলো তাতেও কিছু ক্ষতি হবে না, বানানটা সঠিক লেখা হইবে। বুঝতে পারলে? উচ্চারণের সাথে কম্প্রোমাইজ করা চলে, আর সবাই করে। এখনই বললাম, ব্রিটিশরা যেটা বলে আমেরিকানরা সেটার উল্টোটাই বলে। শেডিউলটাকে স্কেডিউল বলছে, ভিটামিনটাকে ভাইটামিন বলছে, টমেটোটাকে টমেটো বলছে, আরো অনেক কিছু আছে। ঠিক আছে, তো সঠিক যে উচ্চারণ সেটা কনশিওর। বাট কনৈশিওর বললেও কোনো ক্ষতি হবে না, বানানটা সঠিক লিখবে। কনৈশিওর, দেখো CONNOI, কনৈশিওর, SSEUR। চোখ বন্ধ করে 100% সঠিক বানান লিখে আসবে। ঠিক আছে, চলো আগে বাড়া যাক। দেখো, নেক্সট হচ্ছে ম্যানিউভার। তো বলো কোনটা সঠিক বানান। অপশন এ MANOEAUVRE,
অপশন বি MANAUVRE, অপশন সি MANEAUVRE, না অপশন ডি MANEAUVRE। ম্যানিউভার, ম্যানিউভার মানে কি? রণকৌশল বা কৌশল বা চাল, ঠিক আছে? কৌশল বা চালকে ম্যানিউভার বলা হয়। তো সঠিক বানান হবে অপশন এ MANOEUVRE, ম্যানিউভার। ম্যানিউভার মানে রণকৌশল, রণকৌশল বা কৌশল বা চাল, ঠিক আছে? তো অপশন এ হবে সঠিক বানান, MANOEUVRE, ম্যানিউভার। ঠিক আছে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে পায়াস। পায়াস মানে কি? ধার্মিক। এটা আমরা ওয়ান ওয়ার্ড করার সময়তে করেছিলাম। তো বলো সঠিক বানান কোনটা হবে? অপশন এ PIOUS, অপশন বি PIOS, অপশন সি PIEOS, না অপশন ডি PIUOS। পায়াস, পায়াস মানে ধার্মিক। তো সঠিক বানান হবে অপশন এ PIOUS, পায়াস। পায়াস মানে ধার্মিক। এর একটা অ্যান্টোনিম কি হবে বলো, কমেন্টে জানাও। অধার্মিক, অধার্মিককে ইংরেজিতে কি বলবে বলো? দেখো নেক্সট হচ্ছে ডায়রিয়া। তো বলো সঠিক বানান কোনটা? ডায়রিয়া, অপশন এ DIARRHOEA, অপশন বি DIARHEA, অপশন সি DIARRHEA, না অপশন ডি DIARROHEA। ডায়রিয়া, ডায়রিয়া মানে কি? পেট খারাপ বা উদরাময়। তো সঠিক বানান হবে অপশন এ DIARRHOEA, ডায়রিয়া। ডায়রিয়া, পেট খারাপ বা উদরাময়, ঠিক আছে? আর এটা খুব ইম্পর্টেন্ট, এক্সামে বারবার আসে, তো মাথায় রাখবে। সঠিক বানান হবে DIARRHOEA, ডায়রিয়া। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে স্যাংচুয়ারিজ। তো বলো সঠিক বানান কোনটা? SANCTUARIES, অপশন বি SANCTAURIES, অপশন সি SANTUARIES, না অপশন ডি SANCTUARIES। স্যাংচুয়ারিজ। তো সঠিক বানান হয়ে যাবে অপশন ডি SANCTUARIES, আরিজ, স্যাংচুয়ারিজ। স্যাংচুয়ারিজ মানে কি? অভয়ারণ্য, অভয়ারণ্য, ঠিক আছে? আর এটাও ইম্পর্টেন্ট, এখান থেকেও এক্সামে কোশ্চেন আসে। ওকে, তো মাথায় রাখবে সঠিক বানান হবে SANCTUARIES, স্যাংচুয়ারিজ। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে মোনোলগ। মোনোলগ মানে কি? লং স্পিচ অথবা দীর্ঘ কথা বলা। তো বলো সঠিক বানান কোনটা? অপশন এ MONOLOUG, অপশন বি MONOLOGUE, অপশন সি MONOLOGE, না অপশন ডি MONOLOUGE, মোনোলগ। তো সঠিক বানান হবে অপশন বি MONO, মোনো, LOGUE, কেমন? GUE, UGE নয়, GUE, MONO, মোনো, LOGUE, মোনোলগ। মোনোলগ মানে লং স্পিচ বা দীর্ঘ কথা বলা। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে হায়ারার্কি। হায়ারার্কি মানে কি? যাজকতন্ত্র বা অনুক্রম, ঠিক আছে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটা কি? অনুক্রম।
তো যাজকতন্ত্র বা অনুক্রমকে কি বলা হয়? হায়ারার্কি বলা হয়। তো সঠিক বানান কোনটা? অপশন এ HEIRRARCHY, অপশন বি HIERRARCHY, অপশন সি HIERARCHY, না অপশন ডি HEIRARCHY, হায়ারার্কি। তো সঠিক বানান হবে অপশন সি HIERARCHY, হায়ারার্কি। হায়ারার্কি মানে কি? অনুক্রম। অনুক্রম বা যাজকতন্ত্র বা দেবদূতগণ বা পুরোহিতগণ কর্তৃক শাসন। পুরোহিতগণ কর্তৃক শাসন। ওকে। হায়ারার্কি অনুক্রম বা যাজকতন্ত্র বা পুরোহিতগণ কর্তৃক শাসন। এর সঠিক বানান হয়ে যাবে HIERAR, হায়ারার্কি। HIERARCHY, হায়ারার্কি। মাথায় থাকবে। চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে এরোনিয়াস। তো বলো সঠিক বানান কোনটা হবে? অপশন এ ERRONEOUS, অপশন বি ERONNOEOUS, অপশন সি ERRONOUS, না অপশন ডি ERONEOUS। এরোনিয়াস। এরোনিয়াস মানে কি? ভুল বা ভ্রান্ত। এরর, এরর মানে কি? ভুল। তো ওখান থেকে এসছে এরোনিয়াস। তো সঠিক বানান হয়ে যাবে অপশন এ ERRONEOUS, এরোনিয়াস। ঠিক আছে, ERRONEOUS, এরোনিয়াস। এরোনিয়াস মানে হচ্ছে ভুল বা ভ্রান্ত। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে পার্সিমোনিয়াস। পার্সিমোনিয়াস। তো বলো সঠিক বানান কোনটা হবে? এটা আমরা সিনোনিমস অ্যান্টোনিমস করার সময় তো করেছিলাম। ঠিক আছে, তো এর সঠিক বানান আর এর মিনিং দুটোই বলো আমাকে। 30 সেকেন্ড সময় দিচ্ছে। অবশ্য 30 সেকেন্ড লাগে না, 10 সেকেন্ডই হয়ে যায়, তাও দিচ্ছি, ট্রাই করো। আর বলো এর আনসার কি হবে। দেখো, যেটা আমি আগে করিয়ে দিয়েছি সেটা তো করতে দেবই। নতুন কিছু হলে আমি নিজে থেকেই করি, সেটা তো দিই না। তো যেটা আমি আগে করিয়ে দিয়েছি সেটা তো আমি তোমাদের কাছ থেকে আশা করব যে তার আনসার করবে। তো বলো এর আনসার কি হবে? পার্সিমোনিয়াস। এর সঠিক বানান কোনটা? আর পার্সিমোনিয়াস মানে কি? এর বেঙ্গলি মিনিংটা কি? দেখো, যখন আমরা সিনোনিমস অ্যান্টোনিমস করেছিলাম তখন লিখিয়ে লিখিয়ে করিয়েছিলাম। এইভাবে টাইপ করিয়ে PDF ইম্পোর্ট করে করাইনি। লিখিয়ে লিখিয়ে করানোর পিছনে একটাই উদ্দেশ্য ছিল যে লেখালে বানানগুলো চোখের সামনে দিয়ে যাবে। তো এক কাজে দুই কাজ হবে, সিনোনিমস অ্যান্টোনিমসও হবে, আবার বানানগুলো তোমাদের রেডি হবে। ঠিক আছে, সিলেবাসে কারেক্টলি স্পেলড ওয়ার্ড আছে, তো সিনোনিমস অ্যান্টোনিমসও হবে, আবার কারেক্টলি স্পেলড ওয়ার্ডটাও রেডি হবে। তো যারা ঠিকঠাক করে এই ক্লাসগুলি করেছো তাদের 80% অলরেডি কভার হয়ে গেছে। তারা এই ক্লাসগুলিতে নতুন করে মাত্র 20% শিখছ। ঠিক আছে, 80% আগেই কভার হয়ে গেছে তাদের, যারা ঠিকঠাক করে ক্লাস করেছো। ঠিক আছে, তো চাপ নেওয়ার দরকার নেই। যারা ঠিক করে ক্লাস করেছো তারা ঠিক পথে আছো। ঠিক আছে, চাপ নেওয়ার দরকার নেই। ঠিকঠাক প্রিপারেশন হচ্ছে তোমাদের। ওকে, তো বলো কোনটা হবে কারেক্ট আনসার। দেখো, যারা অপশন ডি আনসার করেছো তারা কারেক্ট। কেমন? তো পার্সিমোনিয়াস, PAR पर SICMONI, मोनी OUS, अस। पार्सिमोनियस, PAR पर SICMONI OUS, পার্সিমোনিয়াস মানে কি? মিতব্যয়ী বা হিসাবী বা কৃপণ। মনে পড়লো? ক্লাসে করিয়েছিলাম কৃপণ। তো বলো পার্সিমোনিয়াসের একটা বিপরীত শব্দ কি হবে? অ্যান্টোনিম কি হবে? হিসাবীর বিপরীত শব্দ বেহিসাবী হবে। তো বেহিসাবীটাকে ইংলিশে কি বলে? বেহিসাবী, এক্সট্রা ভেগেন্ট।
EXTRAVAGANT, এক্সট্রা ভেগেন্ট, বেহিসাবি। ওকে, তো পার্সিমোনিয়াসের অ্যান্টোনিম হয়ে যাবে এক্সট্রা ভেগেন্ট, বেহিসাবি। আর পার্সিমোনিয়াস মানে মিতব্যয়ী, হিসাবি বা কৃপণ। আর এর সঠিক বানান PARSIMONIOUS। ঠিক আছে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে কমেমোরেট। কমেমোরেট, তো বলো সঠিক বানান কোনটা হবে? অপশন এ COMMEMMORAT, অপশন বি COMMEMORAT, অপশন সি COMEMMORAT, না অপশন ডি COMEMORAT। কমেমোরেট, কমেমোরেট মানে কি? স্মৃতিকে রক্ষা করা বা স্মরণ করা। তো সঠিক বানান হয়ে যাবে অপশন বি COMMEMORAT, কমেমোরেট। COMM হবে কেমন? COMMEMO, এখানে সিঙ্গেল এম, এখানে ডাবল এম হবে না। ওকে, তো COMMEMORAT, কমেমোরেট মানে স্মৃতিকে রক্ষা করা বা স্মরণ করা। মাথায় থাকবে? কমেমোরেট, COMMEMORAT, কমেমোরেট মানে স্মৃতিকে রক্ষা করা বা স্মরণ করা। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন, তো বলো সঠিক বানান কোনটা? অপশন এ ACQUISISION, অপশন বি ACQUIUSITION, অপশন সি ACQUISITION, না অপশন ডি ACQUIACTION। অ্যাকুইজিশন, অ্যাকুইজিশন মানে কি? অধিগ্রহণ করা বা অর্জন করা বা অ্যাচিভ করা। তো সঠিক বানান হবে অপশন সি ACQUISITION, অ্যাকুইজিশন, ACQUISITION। ওকে, অ্যাকুইজিশন মানে হচ্ছে অধিগ্রহণ করা, অধিগ্রহণ করা বা অর্জন করা বা অ্যাচিভ করা। অ্যাচিভ হয়ে যাবে অ্যাকুইজিশনের সিনোনিম। ঠিক আছে, তো চল আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে কুইন্টেসেন্স। কুইন্টেসেন্স, বলো সঠিক বানান কোনটা? অপশন এ QUINTESSENCE, অপশন বি QUINTESSENCE, অপশন সি QUAINTESSENCE, না অপশন ডি QUINTASSENCE। কুইন্টেসেন্স, তো সঠিক বানান হবে অপশন বি QUINTESSENCE, কুইন্টেসেন্স। কুইন্টেসেন্স মানে কি? সারাংশ বা মূল ভাব, সারাংশ বা মূল ভাব। ওকে, অপশন বি হবে সঠিক বানান, কুইন্টেসেন্স, QUINTE, কুইন্টেসেন্স, SSENCE, কুইন্টেসেন্স। মাথায় থাকবে? চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে স্কারসিটি। স্কারসিটি, স্কারসিটি মানে কি? কোনো কিছুর ঘাটতি বা অভাব বা দুর্ভিক্ষকেও স্কারসিটি বলা হয়। ঠিক আছে, দুর্ভিক্ষ। তো বলো সঠিক বানান কি হবে? অপশন এ SCARETY, অপশন বি SCARCITY, অপশন সি SCARSITY, না অপশন ডি SCARECITY, স্কারসিটি। তো সঠিক বানান হয়ে যাবে অপশন বি SCAR, স্কার, CITY, সিটি, স্কারসিটি। স্কারসিটি মানে হচ্ছে কোনো কিছুর ঘাটতি বা অভাব বা দুর্ভিক্ষ। ঠিক আছে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে ইমেন্স। ইমেন্স, তো বলো সঠিক বানান কোনটা? অপশন এ IMMENSE, অপশন বি IMENSC, অপশন সি IMMIENSC, না অপশন ডি IMMIENSC,
এনএসসি, ইমেন্স। ইমেন্স মানে কি? মগ্ন থাকা বা অপরিমেয় বা বিশাল। ঠিক আছে, তো সঠিক বানান হয়ে যাবে অপশন এ, IMMENSC, IMMENSC, ইমেন্স, মগ্ন থাকা বা অপরিমেয় বা বিশাল। ঠিক আছে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে এলিভিয়েট। এলিভিয়েট, এলিভিয়েট মানে কি? কোনো কিছু থেকে স্বস্তি পাওয়া বা উপশম করা। তো বলো সঠিক বানান কি হবে? অপশন ALLEVIATE, অপশন বি ALLAVIATE, অপশন সি ALLIVEATE, না অপশন ডি ALLAEVATE, এলিভিয়েট। তো সঠিক বানান হবে অপশন এ, ALLEVIATE, এলিভিয়েট। এলিভিয়েট মানে হচ্ছে কোনো কিছু থেকে স্বস্তি পাওয়া, স্বস্তি পাওয়া বা উপশম করা। ঠিক আছে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে থরলি। থরলি, থরলি মানে কি? সম্পূর্ণভাবে বা পুঙ্খানুপুঙ্খভাবে। তো বলো সঠিক বানান কোনটা? অপশন এ THOROUGHLY, অপশন বি THOROUGHLY, অপশন সি THOROGHOULY, না অপশন ডি THOROUGHOLY, থরলি। তো সঠিক বানান হবে অপশন বি THOROUGHLY, থরলি। থরলি মানে সম্পূর্ণভাবে, সম্পূর্ণভাবে বা পুঙ্খানুপুঙ্খভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে বা বিলকুল। এবার অনেকে বলবে বিলকুলটা হিন্দি কথা। না রে ভাই, এটা হিন্দি কথা না, এটা বাংলা কথাই। বিলকুল, তোদের ইংরেজি না বাংলারও 12টা বেজে আছে যদি মনে হয় বিলকুলটা হিন্দি কথা। ঠিক, তো বাংলা ভোক্যাবুলারিও জানা দরকার। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে সেপারেট। সেপারেট মানে কি? আলাদা হওয়া বা পৃথক হওয়া। তো বলো সঠিক বানান কোনটা? এটা তো ইজি, ডেইলি লাইফে ইউজ করো। সেপারেট কি হবে সঠিক বানান? অপশন এ ACPARAT, অপশন বি SAPARAT, অপশন সি SAPERAT, না অপশন ডি ACPERAT, সেপারেট। তো সঠিক বানান হবে অপশন এ ACPARAT, সেপারেট। সেপারেট মানে কি? পৃথক বা আলাদা। আর এই বানানটা যদি ভুল হয় তাহলে লজ্জা তো অনেক ছোটখাটো বিষয়, লজ্জার থেকেও একটু বেশি কিছু হওয়া দরকার। যে কি অবস্থা নিজের, একবার নিজের ভেতরে তাকিয়ে দেখা উচিত যে আমার মধ্যে কি আছে। ঠিক আছে, সেপারেট। চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে অ্যাগ্রেশন। অ্যাগ্রেশন মানে কি? আক্রমণাত্মক। তো বলো সঠিক বানান কোনটা? অপশন এ AGGRESSION, অপশন বি AGRESSION, অপশন সি AGGRETION, না অপশন ডি AGGRESION, অ্যাগ্রেশন। তো সঠিক বানান হবে অপশন এ AGGRESSION, GGSS হবে। ওকে, AGGRESSION, অ্যাগ্রেশন। অ্যাগ্রেশন মানে আক্রমণাত্মক, আক্রমণাত্মক। ঠিক আছে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে অ্যান্টিসেপটিক। অ্যান্টিসেপটিক মানে কি? জীবাণুমুক্ত। তো বলো অ্যান্টিসেপটিকের সঠিক বানান কি হবে? অপশন এ ANTICEPTIC, অপশন বি ANTECEPTIC, অপশন সি ANTICEPTIQUE, না অপশন ডি ANTIACPTIC, অ্যান্টিসেপটিক। তো সঠিক বানান হবে অপশন ডি ANTIACPTIC, অ্যান্টিসেপটিক মানে জীবাণুমুক্ত।
জীবাণু মুক্ত। ঠিক আছে, চলো আগে बढ़ा যাক। দেখো নেক্সট হচ্ছে ব্রিফ। অপশন বি পারসিভ, অপশন সি রিলিভ, আর অপশন ডি চিফ। তো বলো কোনটা সঠিক বানান, আর যেগুলি ভুল তাদের সঠিক বানানটা কি হবে? 30 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। ব্রিফ মানে কি? সংক্ষিপ্ত। পারসিভ মানে উপলব্ধি করা। রিলিভ মানে কি? উপশম করা। তো একটু আগেই করলাম উপশম, তো রিলিভের একটা সিনোনিম কি হবে এটাও বলবে। ওকে, আর অপশন ডি হচ্ছে চিফ। চিফ মানে কি? প্রধান। তো বলো কোন বানানটা সঠিক, আর যেগুলো সঠিক নয় তাদের সঠিক বানানটা কি হবে? BREIF, ব্রিফ না, এর সঠিক বানান হবে BRIEF। এটা হচ্ছে সঠিক বানান, এটা কি ভুল। ব্রিফ, ব্রিফ মানে সংক্ষিপ্ত। অপশন বি পারসিভ। তো PERCIEV হয় না, কি হয়? PERCEIV হয়। PERCEIV, পারসিভ। পারসিভ মানে কি? উপলব্ধি করা। উপলব্ধি করা। অপশন সি রিলিভ। রিলিভ মানে কি? উপশম করা। তো একটু আগেই বললাম উপশম, এলিভিয়েট, তো সিনোনিম হয়ে যাবে এলিভিয়েট। ALLEVIATE, এলিভিয়েট। এলিভিয়েট মানে কি? উপশম করা। একটু আগেই তো করালাম, ঠিক। আর চিফ, CHEIF, এটা সঠিক বানান নয়, এর সঠিক বানান হবে CHIEF। চিফ মানে কি? প্রধান। তো চারটে অপশনের মধ্যে সঠিক হচ্ছে তোমার অপশন সি রিলিভ, RELIEV। দেখো আরো একটা ওয়ার্ড হয় রিলিফ, RELIEF। RELIEF, রিলিফ মানে কি? ত্রাণ। আর এটা হচ্ছে RELIEV, রিলিভ মানে উপশম করা। ওকে, তো গোলমাল করো না। তো সঠিক বানান হবে অপশন সি রিলিভ, আর বাকিগুলো ভুল ছিল, ঠিক। আর বাকিগুলোর সঠিক বানান সামনেই আছে। BRIEF ব্রিফ সংক্ষিপ্ত, পারসিভ PERCEIV, পারসিভ মানে উপলব্ধি করা, আর চিফ CHIEF, চিফ মানে প্রধান। ঠিক আছে, চলো আগে बढ़ा যাক। দেখো নেক্সট হচ্ছে অ্যাডজোরমেন্ট। অ্যাডজোরমেন্ট মানে হচ্ছে মুলতবি করা বা স্থগিত করা। মুলতবি করা বা স্থগিত করা। এটা ক্লাসে করিয়েছিলাম, যখন সিনোনিমস অ্যান্টোনিমস করাচ্ছিলাম তখন অ্যাডজিওর পড়িয়েছিলাম, আর সঠিক উচ্চারণ ছিল অ্যাজোর। তো বলেছিলাম অ্যাজোর অ্যাজোর বলবে না, বানানটা ভুল হতে পারে, অ্যাডজিওর বলবে। ওখান থেকে এসছে অ্যাডজিওরমেন্ট, এরও সঠিক উচ্চারণ অ্যাজোরমেন্ট। ঠিক আছে, তো অ্যাডজিওরই বলবে, অ্যাডজিওরমেন্ট। তো বলো সঠিক বানানটা কি হবে? এটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। এর সঠিক বানান কি হবে জানাবে, ঠিক। আর অ্যাডজোরমেন্টের মানে হচ্ছে মুলতবি করা বা স্থগিত করা। ওকে, চলো আগে बढ़ा যাক। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। আজ তোমাদের 40টা কারেক্টলি স্পেলড ওয়ার্ড করানো হলো। এর PDF তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।